হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এই দেখো, এইখানে কিন্তু অনেক রকমের সবজির চাষ করা হয়েছে আর সেখান থেকে কিন্তু আমাদের ডাঁটা দেওয়া হলো। তো ডাঁটাগুলো এতটা লম্বা লম্বা ছিল যে অনেকটাই বড়। এটা কিন্তু আমাদের বাগান নয়, এটা আমার বাড়ির পাশে একটা মাসিদের বাগান। আর সেখান থেকে অনেক রকমের সবজি হয়েছিল, কিন্তু খাওয়ার মতন ছিল শুধুমাত্র এই ডাঁটাগুলো। তাই আমাকে দিল। আর শ্রীনিকা দেখো আমাকে হেল্প করছে, আমাকে নিতেই দেবে না, দুজন মিলে নিচ্ছে। একজন তো হাতে নিল আর একজন তো মাথায় তুলে নিল, এইভাবে নিতে হয়। তাই দিদিভাই বুনুকে শেখাচ্ছে, যেহেতু অনেকটা বড় ডাঁটাগুলো মানে ওদের তুলনায়, সেই জন্য মাথায় করে বাড়ি নিয়ে আসলো। এই দেখো ডাঁটাগুলো রেখেই কিন্তু পাশে রেখে গিয়ে এখানে স্লিপ করছে। সত্যি কথা বলতে যমজ বাচ্চা হওয়ার কিন্তু কিছুটা সুবিধা রয়েছে। যেমন অসুবিধা হয়তো দুজনাকে একসাথে সামাল দিতে বাবা মায়ের একটু অসুবিধা হয়, কিন্তু খেলার সাথে কিন্তু ওরা একে অপরের থাকে। এই দিকে কিন্তু অনেক বেনিফিট আছে, ওরা কথা বলার সঙ্গী পায়, মানে বন্ধু পায়। ওদের আসলে কোনো বন্ধুই লাগে না যে আশেপাশের থেকে ছোট বাচ্চা এসে ওদের সাথে খেলবে। ওরা দুইজন দুজনের সাথে যে পরিমাণে খেলাধুলা করে, তাতে কি বলো তো, তাতে আমার মনে হয় যে যমজ বাচ্চা একদিক থেকে কিন্তু খুব ভালো। তো গতদিন একটা, এই যে ওদের যে রাত্রিবেলা ডিনার করছে এর একটা তোমাদেরকে রিল ভিডিও আপলোড করেছিলাম। সেখানে দুধ আর ডিম একসাথে খাচ্ছে বলে তোমরা আমাকে অবশ্যই ভালোর জন্যই বলেছো, কিন্তু জানো তো এই জিনিসটা আমি হয়তো জানতাম না। ওদের আগে পরে কখনো অসুবিধা হয়নি, আর আমি জানতামও না যে এটা খেলে অসুবিধা হতে পারে। ওরাই এইটার খাবারটা তৈরি করেছে। যেহেতু আমি সব দিন কিন্তু ওদেরকে রাত্রেবেলা দুধ রুটি দিই, কিন্তু দুধ রুটি পাওয়ার পরেও ওরা ডিম ভাজা চায়। আর এটা কিন্তু খাওয়ার সময়টাই চায়, অন্য সময় আমি দিলেও কিন্তু খায় না। এই যে খাওয়ার সময় ওরা ডিম ভাজাটা খেয়ে নেয়, তার কিন্তু খানিকক্ষণ বাদে, মানে সাথে সাথে খাওয়াই না, একটুখানি বাদেই কিন্তু দুধ রুটিটা খাইয়ে দিই। আজকে বললাম যে তোমরা খাও। ওরা হাত দিয়ে কিন্তু অনেক খাবারই খেতে পারে, কিন্তু আমি বেশি অংশ খাইয়ে দিই। এর কারণটা হচ্ছে, বাচ্চারা জানো তো কী করে, মানে মাখামাখিটা বেশি করে। আমার মেয়েরা তো করেই, আর এদিকে দেখো টিভি দেখছে আর খাচ্ছে। তো আমি যদি ওদেরকে নিজে হাতে খেতে দিই, সেই দিনকে মানে ওরা যে জামাটা পরে থাকবে, তো জামাটা কিন্তু চেঞ্জ করানো লাগবে, কারণ সারা গায়ে মাখামাখি করে ওরা খেয়ে নেবে সবটা। কিন্তু ওই যে বললাম মাখামাখি করবে। তো দুধ আর ডিম একসাথে খেলে যে কোনো রকম ওদের কিন্তু সমস্যা হয়নি বলে আমি খাইয়েছি, বা আমি জানতাম না। আর অনেক সময় দেখি যে দুধ আর ডিম সিদ্ধ দেয় বাচ্চাদের, এমনকি হসপিটালেও কিন্তু দেয়, কিন্তু ডিম ভাজাতে হয়তো একটু ক্ষতি হতে পারে, মানে হজমেও সমস্যা হয়। কিন্তু আমার মেয়েদের কিছু এখন অবধি হয়নি। আর যদি হতো তাহলে কিন্তু দিতাম না। তোমাদের বাচ্চাদের কিন্তু দিও না, কারণ সবার পেটটা তো সমান না। তো যে যেরকম খাবার পছন্দ করে, আর এটা কিন্তু ওরাই ব্যক্তিগতভাবে মানে নিজে থেকেই ওরা এই খাবার রুটিনটা চালু করেছে। তো প্রতিদিন ডিনার কিন্তু একই রকম হয়। ওরা ডিম ভাজা খাক আর না খাক, দুধ রুটিটা কিন্তু রাত্রিবেলা ওরা খায়, আর সারাদিন ভাত খায়। দুবার ভাত খায়, একবার রুটি খায়। দেখো খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাবে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে এরা দুজন খেলাধুলা করে আর হাসে। এই যে শোয়ার আগের টাইমটা যে ওদের মানে সবথেকে মনে হয় সারাদিনের মধ্যে বেস্ট টাইম থাকে এটা। তো আশা করি ভালো লাগলে, দেখা হবে নতুন আরেকটা ভিডিও।